সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম পিপারিয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল রানী কমলাবতী বন্দে ভারত, 8:35 ছিল জব্বলপুর স্টেশন থেকে। আমাদের নামতে নামতে সময় হয়ে গেছিল প্রায় 10টা, 10:30 মতো হয়ে গেছিল। আপনারা চেষ্টা করবেন এই সকালের ট্রেনটাই ধরার, যাতে পাঁচমারিতে আপনারা বিকালটা ভালোভাবে ঘুরে নিতে পারেন। পৌঁছে গেলাম পিপারিয়া। এবার আমাদের গন্তব্য পিপারিয়া থেকে পাঁচমারি। গাড়ি ছুটে চলেছে মধ্যপ্রদেশের হিল স্টেশন পাঁচমারির উদ্দেশ্যে। আপনারা পিপারিয়া থেকে যে কোনো গাড়ি বুক করে নিতে পারবেন। এখানের গাড়ির ভাড়া মোটামুটি 1000 টাকার ভেতরেই নেয়, আর 55 কিলোমিটার রাস্তা। পাঁচমারি পৌঁছাতে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেই গাড়ির নাম্বারটা আমরা শেয়ার করে দেব। আপনারা প্রথম দিন রিজার্ভ ফরেস্টের বাইরের পয়েন্টগুলো দেখে নিতে পারেন, যেগুলো নর্মাল গাড়ি বুকিং করে দেখতে পারেন। এখানে যে গাড়ির নাম্বারটি দেওয়া হয়েছিল ওনাকে বুকিং করেও আপনারা দেখে নিতে পারেন পয়েন্টগুলো। কিন্তু আমাদের ওয়েদারটা অত্যন্ত খারাপ থাকার জন্য প্রথম দিনে সব কটা পয়েন্ট আমাদের দেখা হয়ে ওঠে। সিনে যাচ্ছি। আমরা পাঁচমারিতে এই হোটেলটা বুক করেছিলাম, হোটেল পার্ক ভিউ। এই হোটেলটা বেশ ভালো। এর ভাড়া ছিল 1000 টাকা থেকে সমস্ত রুমের ভাড়া শুরু। আর রুমগুলো ভীষণ বড় বড়, বাথরুমটাও ভীষণই ভালো, কোনো অসুবিধা নেই। এদের রেস্টুরেন্টও রয়েছে, সেখানেও আপনারা খেতে পারেন, কিন্তু এদের সমস্তটাই ভেজ। এছাড়াও পাঁচমারিতে অনেক হোটেল রয়েছে, সেখান থেকেও আপনারা বুক করে নিতে পারেন। আমরা এখন চলে এসেছি গ্রিন ভ্যালিতে, কিন্তু ওয়েদার এতটাই খারাপ, পুরো মেঘে মেঘ। ঘুরতে ঘুরতে চলে এসেছি গুপ্ত মহাদেব। ট্রেক করে বেশ অনেকটা নিচে নামতে হবে, তারপর এটা হয়ে গেলে এর ঠিক অপোজিট সাইডে আছে বড়া মহাদেব, যেটা পৌরাণিক কাহিনীতে আছে। ভস্মাসুর থেকে বাঁচার জন্য মহাদেব এই পাহাড়ে লুকিয়েছিল। বেশ অনেকটাই ট্রেক করে যেতে হচ্ছে গুপ্ত মহাদেব। অত্যন্ত সংকীর্ণ গুফা, এর মধ্যে দিয়ে গিয়ে এখানে অসংখ্য বাঁদর দেখা যাচ্ছে। পৌঁছে গেলাম বড়া মহাদেব গুফা। এটা হচ্ছে বড়া মহাদেব গুফা। এখান দিয়ে এই যে উপরের দিকে উঠলে পার্বতী গুফা। লাইট এসে গেছে, এটা অনেক উপরে, খুব ভয় ভয় লাগছিল, কিন্তু চলে এসেছি। আমরা এখন এসে পড়েছি পাঁচমারির সব থেকে বড় আয়ুর্বেদ, যেটা পাঁচমারি আয়ুর্বেদ, গভর্নমেন্ট রেজিস্টার্ড। এখান থেকে সমস্ত ধরনের আয়ুর্বেদ
যেটা দ্বিতীয় দিন আপনাদের বাইসন লজে পৌঁছতে হবে সকাল 10টার মধ্যে, যেখান থেকে সাফারির গাড়ি বুক করতে হবে। যেহেতু এটা রিজার্ভ ফরেস্টের মধ্যে পড়ে, বাইসন লজ থেকে সেখানে বুকিং করে আপনারা বাকি পয়েন্টগুলো দেখতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে বিভিন্ন ট্রিপগুলো দেয়া আছে চার্টে, তার মধ্যে থেকে সিলেক্ট করে নিতে হবে। আমরা ট্রিপ নাম্বার 3টা সিলেক্ট করেছিলাম, সেই পয়েন্টগুলোই আমরা দেখতে পেয়েছি। ট্রিপ নাম্বার 3-র জন্য পার সাফারির গাড়ি খরচ হয়েছিল 4,500 টাকা মতো। বাইসন লজ মিউজিয়ামটা পুরো ঘুরে দেখবেন। এখানে পাঁচমারির সম্পূর্ণ ভ্রমণ তথ্য আপনারা পেয়ে যাবেন। কি কি পয়েন্ট আছে এখানে সেগুলো দেখার সমস্ত তথ্যগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। तो उनका रहवास के लिए पहला बिल्डिंग बनाया गया था ये, इसलिए আমাদের সাফারির গাড়ি এখন বি ফলসের গেট অতিক্রম করে 3 কিলোমিটার নিচের দিকে যাবে রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে। এখানে 75% যত গাছ আছে সব শাল গাছ, আর 25% সব হচ্ছে হার্বাল। পাঁচমারি আয়ুর্বেদিকের জন্যই বিখ্যাত, এখানে সব কিছুই হার্বাল। ये माउंटेन इससे हवाई लगा तो इको होता है, लेकिन साइड में जानवर मिल सकता है, तो इंडियन कोर मिल सकता है कहीं पैसा। तो आपने विजन कर देखा होगा, वो भी देख सकते हैं। वो ये इसलिए बोल रहा था पहले ऊपर जाने की, शायद आप मॉर्निंग में गाड़ियाँ कम जाती हों, तो वहाँ पे एनिमल दिखने की चांस पड़ेगा। আওয়াজটা পাওয়া যাচ্ছে, বাট ভি ফলসে নামার জন্য অনেক সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি প্রায় 370টা মতো, এবং সেই সিঁড়িগুলো ভীষণ খাড়াই খাড়াই, এবং সেক্ষেত্রে এই নামাটা একটু কষ্টকর জার্নি হয়ে যায়। নামা ওঠা দুটোই, সাধারণ লাগে। ওঠাটা আরও বেশি কষ্টকর। ঝর্ণাটা দেখিনি এখনো। আর সেক্ষেত্রে যদি না কেউ নামতে পারে, সে ওপর থেকেও দেখতে পারে, কিন্তু সেটা খুব ছোট একটা ঝর্ণা। ভি ফলসের সামনে দিয়ে দেখাটা একটা অসাধারণ একটা অভিজ্ঞতা। বলে দিয়েছে ভিডিও করছো, নিচের দিকে তাকাতে পারবে না, পড়ে ধরে যাবে। কেন করছি বলে করে তো নামাচ্ছি, তুমি নামাতে পারো একটা পোজ দাও, এখানে পাঁচমারি হেলিপ্যাড यहाँ नहीं उतारे, পয়েন্ট, पलिया में তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। गया पलिया में ही সামনে রাহুল গান্ধী আসছে। एक मैदान होगा। আমাদের দুজনে একটা ছবি তুলতো, তাহলে দেখাতে পারবো ঘুম থেকে উঠলে। আপন ঘুম থেকে উঠলে দেখ। পাঠিয়ে রাখার মতো আমরা এখন চলেছি রিচগড়। এটা হচ্ছে ধুনো গাছ, যার রিজগড় হলো দুটো পাহাড় একে অপরকে স্পর্শ করেছে, সেরকম একটা খুব সুন্দর জায়গা। এখানে অজস্র সিনেমার শুটিং রয়েছে, প্লাস এই জায়গাটা খুব ঠান্ডা। গরমকালে গেলে বেশ একটা অসাধারণ অভিজ্ঞতা হবে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার থাকবে। কিন্তু আমরা যেহেতু শীতকালে গেছিলাম, বেশ ভালোই ঠান্ডা লাগছিল। এখানে অনেক গুহাও রয়েছে ভেতরে, ছোট ছোট। চারিদিকটা সত্যি রোমাঞ্চকর। পাহাড়ের শিলাগুলো কি সুন্দর লাগছে।
ছুটে চলেছি ধূপগড়ের উদ্দেশ্যে, যেটা সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আমরা উঠছি এই যে সর্বোচ্চ পিক ধূপগড়। ও মেঘে মেঘ, দেখতে পাচ্ছি না সেরকমভাবে। পুরো মেঘের মধ্যে আছি। পৌঁছে গেছি ধূপগড়। মেঘের রাজ্য, হাতে মেঘ। গাইড যেটা বলল, ধূপগড় এই যে জায়গাটা, মানে এটা পিক, সাতপুরা পর্বতের পিক, বাট পুরো ফ্ল্যাট। এটা ভারতবর্ষের অন্য কোথাও দেখা যায় না। আর এটা ব্রিটিশদের তৈরি। একটা এখানে 3টে রুম আছে, একটা স্থাপত্য, যেটা এখন টুরিস্ট স্পট হয়ে গেছে। আর সামনেই হচ্ছে সানসেট পয়েন্ট। আমাদের গাইড, আমরা এখন 4429 ফিট উপরে আছি। প্রচুর হনুমান এখানে। এটা হচ্ছে ধূপগড়ের সানসেট পয়েন্ট, কিন্তু পুরো মেঘে ঢাকা, পাশ দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। ইকো পয়েন্ট। দাঁড়াও, তুমি দাঁড়াও, ফটো নিচ্ছি। ওইখানে পিছনের পাহাড়টার ফটো নেবে? আমরা এখন লাঞ্চ করতে এসেছি বেটা বাবুর্চি, সব থেকে পাঁচমারের ভালো ভেজ রেস্টুরেন্ট। এটা বেটা বাবুর্চি রেস্টুরেন্টের ভিতরটা। সেখানে লাইভ প্রোগ্রাম হয়। বেটা বাবুর্চিতে আপনারা চাইলে হোটেল থেকেও খাবারের ডেলিভারি নিতে পারবেন, ওরা হোটেলে ডেলিভারি দিয়ে যায়। এছাড়াও ওদের হোটেলে যাওয়ার জন্য পিক আপ এবং ড্রপ দুটোই ফ্রি আছে। আপনারা যদি গিয়ে ওখানে খাবার খেতে চান তাহলে ওরা দিয়ে যাবে হোটেল থেকে। শোনা কেমন লাগছে? এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। এটা পুরোপুরি একটা খাবারগুলো কেমন? কিন্তু এর রাত্রিবেলা নন ভেজের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে এসে লাইভ প্রোগ্রাম দেখতে দেখতে আমরা এখন খাবার অবশেষে এনজয় করতে এসে পারবেন। পৌঁছলাম পাণ্ডব গুফা, পাণ্ডব কেভ বলা হয়। ওই যে আটকানো যে জায়গাগুলো দেখা যাচ্ছে, ওটা 5টা, নিচে 3টে, উপরে আছে 2টো, যেখানে পাণ্ডবরা ছিল, পঞ্চপাণ্ডব, 14 দিনের জন্য। সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে পাণ্ডব গুফা। এবার উপরে উঠে দেখব। এটা হচ্ছে ব্রিটিশদের নির্মিত। 1 সপ্তাহ জার্নি সেরে সবার মুখে আর হাসি নেই, মানে ঘোরার আনন্দটা শেষ। আমাদের ফেরার ট্রেন ছিল মুম্বাই হাওড়া মেল ভায়া এলাহাবাদ, যেটা পিপারিয়াতে ছিল 10টা 48-এ সকাল। আর যেটা পৌঁছেছিল পরের দিন 11টা 10।